আমেদাবাদে বিমান দুর্ঘটনা হলো, আর তার প্রভাব কি পড়বে না আমাদের রাজ্যে? টিভি খুললেই দেখা যাচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেলে বিশেষজ্ঞরা একটা বিষয় কিন্তু সহমত যে এয়ারপোর্ট সংলগ্ন এরিয়াতে হাই রাইজ বিল্ডিং থাকা মানেই বিপজ্জনক। সেই দিক থেকে দেখলে রানওয়ের দুপাশে মানে যেখানে ল্যান্ডিং আর টেক অফ হয় তার পার্শ্ববর্তী অঞ্চলে উঁচু ইমারত বানানো শুধু বিপজ্জনক নয়, সেটা বেআইনিও। আমাদের কলকাতার দমদম বিমানবন্দরের এইরকম দুটো রানওয়ে সংলগ্ন এরিয়া হচ্ছে নিউ টাউন আর মধ্যমগ্রাম। আপনারা যারা এখানে থাকেন তারা যদি এই ভিডিওটা দেখেন, একটু কমেন্ট করে বলবেন প্লিজ যে আপনাদের বিল্ডিংয়ের ছাদ থেকে বিমান ওঠা নামা দেখা যায় কিনা। তাহলে বুঝে দেখুন মাথার ওপরেই কিন্তু বিপদ। আর এটাই এখন চিন্তার কারণ হয়েছে মিস্টার আগরওয়ালের, যিনি সম্প্রতি 1.5 কোটি টাকা খরচ করে নিউ টাউনে ফ্ল্যাট কিনেছেন, তাও আবার টপ ফ্লোরে 14 তলায়। মিস্টার আগরওয়ালের মতো অনেকেই আছেন যারা কালকের এই ঘটনার পর ঘনিষ্ঠ মহলে আলোচনা করছেন যে আর এখানে থাকবেন না, একটু দূরে কোথাও হলেও সেখানে ফ্ল্যাট কিনে চলে যাবেন। মাথার উপর দিয়ে বিমান উড়ে যাওয়ার শব্দ শুনতে যারা অভ্যস্ত তারা আজ আতঙ্কে আছেন যে আবার কোনো বিমান মাথার উপর ভেঙে পড়বে না তো। ফেলুদা থাকলে নিশ্চয়ই আজকে এই কথাই বলতেন, নিশ্চিন্ত আর হওয়া গেল না রে তোপসে। তাহলে কি এবার নিউ টাউন মধ্যমগ্রামের ফ্ল্যাটের চাহিদা কমবে? দাম কি কমবে? ফ্ল্যাট কি সস্তা হবে? উত্তর কিন্তু সময় দেবে। ধন্যবাদ।